চ্যাপ্টারে একটি ব্যালেন্স করতে দেওয়া আছে। আমি আগে প্রথমে লিখছি কি দেওয়া আছে, এক্স এস বি প্লাস প্লাস ওয়াই সি এস সি, এখান থেকে তৈরি হচ্ছে কি জেড সি এস, এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা বি না, এটা হচ্ছে 8 এস 8 আর এস 2 এখানে আছে। তো এক্ষেত্রে আমাদের এ এক্স ওয়াই জেড বের করতে হবে। তো দেখো, প্রথমে যদি আমরা সিটাকে টার্গেট করি, তো এখানে দেখো সি কিন্তু একটি রয়েছে, সি কিন্তু একটি রয়েছে, তাহলে সি এখানেও একটি হতে হবে। তো এখানে এক হতে গেলে জেড এর মান কিন্তু আমাদের নিতে হবে 1, জেড এর মান কিন্তু নিতে হবে 1। তো আচ্ছা, না ভুল বললাম, এক্ষেত্রে আমাদের হচ্ছে এসটাকে দেখো টার্গেট করো। এস কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, এখানে 8 এখানে 2 দেওয়া আছে। আমাদের হচ্ছে এসটাকে মিলাতে গেলে, এসটাকে যদি আমরা মিলাই তাহলে এখানে হচ্ছে আমরা 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা 8 হচ্ছে। তাহলে জেডটাকে যদি আমরা 4 নিয়ে নেই তাহলে কিন্তু এস হচ্ছে মিলে যাচ্ছে। আর সেক্ষেত্রে এক্সটাকে কিন্তু 1 নিতে হবে। আচ্ছা, এটা নিলাম। এবার হচ্ছে এখানে যদি 4 নিয়ে নেই তাহলে সি এর মান, সি হচ্ছে সির পরমাণু সংখ্যা হচ্ছে 4টা, তাহলে ওয়াই এর মান কিন্তু তখন 4 নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশনগুলো কোনটা আছে, এক্স ওয়াই জেড 1 4 4। তো আমাদের সঠিক আনসারটা হবে কিন্তু অপশন নাম্বার ডি। তাহলে ডি আমাদের হচ্ছে কারেক্ট আনসার। এটা একটু বুদ্ধি করে করতে লাগবে। তো চলো পরে কি বলা আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য মোর a color component bends during dispersion of white light by a glass prism, the higher the refractive index of the glass for that color component. If mu y, mu v and mu g are the refractive indices for yellow, violet and green light respectively, then which of the following relation is correct between them? তো 4টি অপশন দেওয়া আছে। তো আমরা সবাই জানি যে সাদা বর্ণের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, তো সাপোজ এইটা হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ আকারের প্রিজম নিলাম। তো এই প্রিজমের মধ্য দিয়ে সাদা বর্ণের আলোকে যদি পাঠানো হয় তাহলে সেই আলোটা কি হয়, 7টা যে সাদা বর্ণ হচ্ছে যৌগিক আলো বলা হয়। তো এর মধ্যে যে 7টা মৌলিক বর্ণ রয়েছে সেই 7টা মৌলিক বর্ণ কি হয়, বিচ্যুত হয়ে যায়, মানে আলাদা আলাদা ভাবে তাদের হচ্ছে গতিবেগ আলাদা হওয়ার কারণে তারা হচ্ছে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যেটাকে আমরা আলোর আলোর ক্ষেত্রে আমরা কি বলি, এটাকে বর্ণালী বলি। তো 7টা আলোর বর্ণালীতে বিচ্ছেদ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো, প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোটা পাঠানো হবে সাদা আলো, তো 7টা আলোটা হচ্ছে বিভিন্নভাবে বেন্ডিং হয়। তো সেক্ষেত্রে আমাদের কি কি বর্ণের আলো পাই সেটা যদি আমি একবার লিখি, তাহলে ভিবজিওর আমরা জানি, ভিবজিওর তাহলে ভি আই বি ভিভ জি ওয়াই ও আর, এই হচ্ছে 7টা বর্ণের ভেঙে যায়। তো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপরে হচ্ছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তো এই 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন বর্ণের হচ্ছে বেন্ডিংটা হচ্ছে বিভিন্ন রকম হয়, অর্থাৎ বিভিন্ন মৌলিক বর্ণগুলোর গতিবেগ হচ্ছে এই প্রিজমের মধ্যে গতিবেগ বিভিন্ন হওয়ার কারণে তারা পরস্পরের থেকে আলাদা হয়ে পড়ে, এবং এখানে যদি একটা পর্দা রাখা হয় সেই পর্দাতে আমরা হচ্ছে বর্ণালীটা দেখতে পাই। তো সেক্ষেত্রে আলো বিচ্ছুরণগুলো কিরকম হয় আমি দেখাচ্ছি। দেখো, এরকম ভাবে একটা যায়, এরকম ভাবে যায়, তো এরকম ভাবে যায়। তো এক্ষেত্রে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো, তো এরকম ভাবে, তো এটা একটু এখান থেকে একটা নিয়ে নিই। তো দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। তো এক্ষেত্রে দেখো, আমাদের এই যে ভিবজিওর এই ওয়ার্ডটা থেকে আমরা হচ্ছে কালারগুলো নির্ধারণ করি। তো সেক্ষেত্রে সব থেকে ভিবজিওর এইটা হচ্ছে কিন্তু নিচের দিকে হবে, নিচ থেকে এটা এটা হচ্ছে ভায়োলেটের জন্য, আর এটা হচ্ছে ইন্ডিগোর জন্য, আর এটা হচ্ছে ব্লুর জন্য, এটা হচ্ছে গ্রিন এর জন্য, আর এটা হচ্ছে গ্রিন, তারপরে ইয়েলো, এটা ইয়েলো, তারপর অরেঞ্জ, আর এটা হচ্ছে রেড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলো, দেখো ছবি একটু গন্ডগোল হয়ে গেছে। তো এইটা হচ্ছে আরেকটু বেন্ডিং হতো। তো
তো সবগুলোরই বেন্ডিং হয়। তো সব থেকে বেন্ডিং হচ্ছে কার বেশি হয়? বেন্ডিং হচ্ছে এই যে ভাওয়ালের যে বর্ণটা রয়েছে সেই বর্ণের হচ্ছে বেন্ডিংটা বেশি হয়। অর্থাৎ এর বেন্ডিং বেশি হওয়ার কারণে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্ক এই কাঁচ মাধ্যমে এই দ্বিগুণী বর্ণের কাঁচ মাধ্যমে প্রতিসরাঙ্কটা বেশি হয়, সর্বাধিক হয়। অর্থাৎ আমাদের হচ্ছে মিউ মিউ হচ্ছে ভি, এইটা হচ্ছে বেশি হবে। কার থেকে বেশি হবে? তার আগের বর্ণ কি রয়েছে? ইন্ডিগো। তো এটার থেকে বেশি হবে। এরকম করে মানে এটা সব থেকে বেন্ডিং বেশি। তার মানে এই ভিজিওর এই মানে দ্বিগুণী বর্ণের বেন্ডিং বেশি হওয়ার কারণে এর হচ্ছে এই প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরাঙ্কটাও বেশি হয়। তারপরে এরকম ভাবে গ্র্যাজুয়ালি উপরের দিকে বেন্ডিংটা কম হবে। বেন্ডিং কম হলে তাদের হচ্ছে প্রতিসরাঙ্কটাও কম হয়। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে ৩ টে বর্ণের বলা ছিল, ইয়েলো, ভায়োলেট অ্যান্ড গ্রিন। তো এর হচ্ছে বেন্ডিং সবথেকে বেশি হবে। তারপরে এখানে এরপরে কি আছে? দেখো এরপরে হচ্ছে আই রয়েছে, আমাদের হচ্ছে জি ছিল, জি আর হচ্ছে আর। তো এক্ষেত্রে আমাদের দেখো জি এর হচ্ছে এটা, তাহলে জি এর হচ্ছে এরপরে হচ্ছে বেন্ডিং এরকম, তাহলে এর হচ্ছে এর থেকে প্রতিসরাঙ্ক এর একটু কম হবে। তাহলে এক্ষেত্রে মিউ হচ্ছে মিউ জি এটা হবে। আচ্ছা, তারপরে রয়েছে রেড। তো রেডের প্রতিসরাঙ্ক বেন্ডিং হচ্ছে সব থেকে কম, তার জন্য এর প্রতিসরাঙ্ক আরো কম এই কাঁচ মাধ্যমে। তো গ্রেটার দেন এটা হচ্ছে মিউ আর, এটা হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা এটা হবে মিউ ভি গ্রেটার দেন মিউ জি গ্রেটার দেন মিউ আর। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার। আচ্ছা, এখানে ইয়েলো একটা ছিল, ইয়েলোটা বাদ চলে গেছে। আমাদের হচ্ছে ছিল ইয়েলো ভি অ্যান্ড জি, ভি জি আর ইয়েলো এইটা ছিল। আমি রেডটা দেখিয়েছি, তো রেডটা হবে না, এটা হচ্ছে ওয়াই। ওয়াই যদি রেড থাকতো তাহলে রেডটাই লাস্টে হতো। তো এর হচ্ছে এই কাঁচ মাধ্যমে সৃজনের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অর্থাৎ প্রতিসরাঙ্কটা হচ্ছে সব থেকে কম হবে। তো আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। দেখো এইটা আমি ডিটেলস বললাম, তো ডিটেলস না বললে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি ডিটেলস বলে দিলাম। কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, আমরা জানা থাকলে চট করে করতে পারবো। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। মানবদেহে পাউরুভেটের সবাত শ্বসন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, পেশি এবং সাইটোপ্লাজম। তো আমাদের এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে? পাউরুভেট। অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করার পরে সেটা হচ্ছে কি হয়? পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে সরল কণা, খাদ্য কণা গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ থেকে সেটা হচ্ছে গ্লুকোজে যখন ভেঙে শক্তি উৎপাদন হয় তখন সেটাকে আমরা শ্বসন বলি। তো এক্ষেত্রে শ্বসনের দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটা কি হয়? গ্লুকোজ অণুটা হচ্ছে পাউরুভেটে বা পাউরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। সেটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। তাহলে গ্লুকোজ হচ্ছে সাইটোপ্লাজমে পাউরুভিক অ্যাসিড বা পাউরুভেটে পরিণত হয়। তারপরে কি হয়? এই পাউরুভিক অ্যাসিড এটা আবার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে সেটা কিন্তু একদম সেখান থেকে শক্তি নিঃসরণ হয়। তাহলে এক্ষেত্রে আমাদের পাউরুভিক অ্যাসিড বা পাউরুভেট এটা কোথায় হচ্ছে ভাঙন ঘটে? ভাঙনটা ঘটে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কিন্তু মাইটোকন্ড্রিয়া হবে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের মাইটোকন্ড্রিয়া সঠিক আনসার হবে। তো আশা করি বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত ছিল। নেক্সট কোশ্চেন, তড়িৎ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসছি। কি বলা আছে? তড়িৎ প্রবাহ বহনকারী সলেনয়েড দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্র সম্পর্কে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে। কোনটা সঠিক হবে আমাদের বের করতে হবে। মানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তার উপর বেস করে 4টা অপশন দেওয়া আছে। তাহলে কোনটা কোনটা ঠিক হবে? দেখো, সলেনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র সর্বদা ইউনিফর্ম। আচ্ছা, সলেনয়েড জিনিসটা কি? সলেনয়েড হচ্ছে একটা কাঁচা লোহার উপর আমরা হচ্ছে তামার তার যদি হচ্ছে পেঁচিয়ে দিই, মানে এটা সাপোজ মনে করা হচ্ছে একটা লোহা, তো এর উপর যদি হচ্ছে আমরা তামার তার হচ্ছে পেঁচিয়ে দিই, তাহলে যে ফরমেশনটা তৈরি হয় এরপরে সেখানে যদি আমরা হচ্ছে এখানে যদি কারেন্ট যদি পাঠানো হয় তাহলে এইটা কিন্তু হচ্ছে এই বিশেষ স্ট্রাকচারটাকে আমরা হচ্ছে সলেনয়েড বলে থাকি। ঠিক আছে, তো এক্ষেত্রে এইটা এবার হচ্ছে সলোনয়েডের ভেতরে যে একটা লুপ তৈরি হয়, অর্থাৎ বিষয়টা এরকম ভাবে আমি আরো একটু বোঝানোর চেষ্টা করছি। এরকম একটা ফরমেশন তৈরি হয়। তো এই ক্ষেত্রে এটা তড়িৎ চুম্বকের কাজ করে, তার আশে এই অঞ্চলটা জুড়ে চৌম্বক ক্ষেত্র একটা তৈরি হয়। তো এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে এটা হচ্ছে একটা কিসের মতো আচরণ করে? দেখো, সলোনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র মানে ভেতরে এইটাতে কিন্তু হচ্ছে চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বকের যে আকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম এটা কিন্তু হচ্ছে এখানে সব জায়গায় হচ্ছে ইকুয়াল হয়। এখানে কিন্তু ইকুয়াল হয়। তো প্রথমটা কিন্তু সঠিক বলা আছে এর স্টেটমেন্টটা, তো সমান হয় ইউনিফর্ম। আর সেকেন্ড স্টেটমেন্ট কি বলা আছে? সলিনয়েডের এক প্রান্ত
একটি প্রান্ত বার চৌম্বকের উত্তর মেরুর মতো এবং অন্য প্রান্ত দক্ষিণ মেরুর মতো আচরণ করে। অর্থাৎ এইটা হচ্ছে এত পর্যন্ত যদি চৌম্বক ক্ষেত্র হয় এই সলিনয়েডের ক্ষেত্রে, তাহলে এইটা কিন্তু আমি যদি নর্থ পোল ধরে নিই, এটা কিন্তু সাউথ পোল হবে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সলিনয়েডের ক্ষেত্রে আমরা হচ্ছে কি হয়, চৌম্বক ক্ষেত্র আমরা হচ্ছে কি চৌম্বক বলরেখার মাধ্যমে প্রকাশ করে থাকি। তো চৌম্বক বলরেখা কি হয়, এরকম ভাবে হয়, একটা লুপ ফরমেশন করে। উত্তর মেরু থেকে দেখো সলিনয়েডের বাইরে কিন্তু চৌম্বক বলরেখাটা আমাদের হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে আসে, ঠিক আছে? এদিক থেকে অসংখ্য আসে, আমি জাস্ট দুটো বোঝানোর চেষ্টা করলাম। আরেকটা কি হয়, সলিনয়েডের বাইরে কিন্তু চৌম্বক ক্ষেত্রটা তোমার হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে আসে। আর হচ্ছে সলিনয়েডের ভেতরে কিন্তু ভেতরে কেসটা উল্টা হয়। ভেতরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা বা চৌম্বক বলরেখার অভিমুখ হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে হয়, সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, আমি এখানে আলোচনা করে দিয়ে দিলাম, তোমরা এটা মনে রাখবা। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এ স্টেটমেন্ট আর বি স্টেটমেন্ট দুটোই সঠিক হচ্ছে, অর্থাৎ তাহলে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো